আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসিয়া কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। এই তো এখানে প্রথমে সজনে ডাঁটা কেটে নিচ্ছি ভালো করে, তারপরে গরুর মাংস দিয়ে আজকে কালা ভুনা রান্না করব। এই তো এখানে ভালো করে গরুর মাংস প্রথমে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই তো ধোয়া হয়ে গেলে এখন এখানে পাতিলে নিয়ে নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দিয়েছি। আর এখানে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে কেনা মশলার প্যাকেট দিয়ে গরুর মাংসের কালা ভুনাটা রান্না করব। এই তো এখানে মশলার প্যাকেটটা আমি ছেড়ে নিয়েছি। এখানে 2 কেজি মাংস পরিমাণের মশলাটা ছিল। আমি এখানে 1 কেজি রান্না করেছি, এর জন্য আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। তারপরে সরষের তেল দিয়ে ভালো করে হাতে মেখে সামান্য একটু পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রান্নাটা করে নেব। 30 থেকে 40 মিনিট রান্নাটা করব। তারপরে এখানে রান্নাটা আমার হয়ে এসেছে, তারপর আমি বাগারটা দিয়ে দিয়েছি। এখানে সরষের তেলে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি, তারপরে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে তারপরে বাগারটা দিয়ে নেব। অল্প কিছু মাংস বাগারের উপরে রেখে ঢাকনাতে ঢেকে রেখেছিলাম, তারপরে আমি ওই বাগারটা ভালো করে দিয়ে নিয়েছি। তারপরে এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে জাল করব। তারপরে এখানে ওই মশলার প্যাকেটের ভিতরে আরেকটি মশলার প্যাকেট ছিল, সেই প্যাকেট থেকেই আমি ছিঁড়ে কিছুটা দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জাল করে নেব ভালো করে। এই তো তারপরে আমার রান্নাটা করা হয়ে এসেছে। কালারটা দেখতে খুব লোভনীয় হয়েছে, তাই না? খুব সুন্দর এসেছে কালারটা। তারপরে এই তো এখন আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি। তারপরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি অবশ্যই ভালো লাগবে আর রান্নাটাও খুব ভালো লাগবে আপনাদের কাছে। আমি যেভাবে বাসায় রান্না করি আমি সেইভাবেই কিন্তু ভিডিওটা করেছি, আর আমার রান্নার পদ্ধতিটাও আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে ডাল রান্না করব হাতে মেখে, এর জন্য পেঁয়াজ মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে এখানে সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা আর সয়াবিন তেল দিয়ে হাতে মেখে এতো পানি দিয়ে রান্নাটা বসিয়ে দেব। তারপরে আমার ডাল বলক এসে গেছে, এখন এখানে কেটে রাখা সজনে ডাঁটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনাতে ঢেকে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো আমার রান্নাটা করা হয়ে গেছে, তারপরে এখানে প্লেটে বেড়ে নিয়েছি। এই তো এখন গরম গরম ভাত দিয়ে গরুর মাংসের কালা ভুনা তারপরে সজনে ডাল দিয়ে খেয়ে নেব। তারপরে এই তো কালা ভুনার মাংসটা কিন্তু খুব নরম হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল, অসম্ভব মজাদার। সজনেগুলোও খুব মজার ছিল। এ তো ভাতটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।